চাটনিতে ডুবিয়ে খেলে দারুণ লাগে। এটা হেভি হয়েছে, সুন্দর মুচমুচে চাটনি। সেই ছিল। এই রেসিপি সব রকম পিস লাগে। প্রথমে এই যে মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে তুলে নিচ্ছে, একটু জলটাকে ঝারিয়ে নিচ্ছে এইভাবে চিপে। নমস্কার, রূপসা রান্নাঘরের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই যে নিয়েছি চিকেন, আর আজকের এই চিকেন দিয়ে দেখাবো চিকেন ফ্রাই। তাহলে চলুন দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করে দিই। আর ভিডিওটাতে অবশ্যই লাইক করবেন আর শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেবো তার জন্য। আর পিসগুলো খুব ছোট ছোট নয়, মাঝারি সাইজের পিস নিয়েছি। এই যে এখানে আমরা মাংসের সব রকম পিস নিয়েছি, সলিড আছে, হাড্ডিও আছে। এখানে আমরা মুরগির এই যে ওপরে চামড়া সমেত নিয়েছি, আপনারা চাইলে নাও নিতে পারেন, কিন্তু এই চামড়াটা খেতে একটু বেশি ভালো লাগে, তো সেই জন্য নিয়েছি। এই যে চামড়ার মধ্যে চর্বি থাকে, তো সেই জন্য চিকেনটা যখন ফ্রাই করব তারপর খেতে বেশ ভালোই লাগবে। আমরা এই চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো মিনিমাম 1 ঘন্টা। আমরা ম্যারিনেটের জন্য দিয়ে দেবো নুন, আদা রসুন বাটা, আর পেঁয়াজের রস আর লেবুর রস। আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, লেবু রস। আমরা এখানে অর্ধেক লেবু রস দিচ্ছি। দিয়ে দেবো আদা রসুন বাটা। আর এই যে পেঁয়াজের রস, একটা বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে রস বের করে নিয়েছি, এই রসটা দিয়ে দেবো। সব কিছু ভালো করে মেখে রেখে দেবো 1 ঘন্টা, তারপর বাকি উপকরণগুলো পড়বে। মিডিয়াম সাইজের পিস নিয়েছি, যেগুলো একটু বড় আছে সেগুলো একটু এরকমভাবে কাট মেরে নিয়েছি, যাতে মশলাগুলো খুব ভালো মতো ঢোকে। আর ছোটো সাইজ হলে কাট মারার দরকার নেই, আর যদি বড় বড় সাইজ হয় তো একটু কাট মেরে নিলে এর ভিতরে মশলাগুলো খুব ভালো মতো ঢুকে যাবে। এইবারে এটাকে ঢেকে রেখে দেবো। 1 ঘন্টা চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, 1 ঘন্টা হয়ে গেছে। এইবার এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবো। এইবারে চিকেনের মধ্যে দিয়ে দেবো বাকি মশলা। এখানে আছে 5 চামচ বেসন, 4 চামচ কর্নফ্লাওয়ার, এখানে আছে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিকেন মশলার গুঁড়ো 1 চামচ, এখানে আছে লাল লঙ্কার গুঁড়ো 2 চামচ, এখানে আছে ধনে গুঁড়ো 2 চামচ, এখানে আছে চাট মশলা 1 চামচ, আর এখানে আছে খুব অল্প একটু জিরে গুঁড়ো। আর এখানে আছে 50 গ্রাম টক দই, জল ঝারিয়ে নিয়েছি। এইবারে সব মশলা একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো খুব সামান্য একটু ফুড কালার, তবে এই চিকেনটা লাল লাল দেখতে লাগবে আর ভাজার সময় খুব সুন্দর একটা রং আসবে। আর আপনারা চাইলে ফুড কালার নাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কড়াই বসিয়ে দিয়েছি, এইবারে দিয়ে দেবো তেল। তেলটা একটু বেশি পরিমাণে দেবো,
চিকেনগুলোকে একটু ডুবো তেলে ভাজতে হবে, সেই জন্য একটু তেল বেশি করে দিতে হবে। এবার এই যে এই মাংসের টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। আমরা এখানে মাংসগুলোকে হালকাভাবে ভেজে তুলে নিচ্ছি। সবগুলো ভাজার পর আরও একবার ভেজে নেবো। আর এই মাংসগুলোকে ডবল ফ্রাই করব। দেখতে বেশ সুন্দর লাগছে। চিকেন ফ্রাইয়ের জন্য একটা চাটনি বানিয়ে নেবো, সেই জন্য নিয়ে নিয়েছি বড় বড় সাইজের 3টে কাঁচা লঙ্কা আর কিছু ধনেপাতা, দিয়ে দিচ্ছি বিট লবণ, দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দেবো পাতিলেবুর রস, দিয়ে দিচ্ছি 2টো বরফের টুকরো, কালারটা সুন্দর সবুজ হয়ে থাকবে। এবার এটাকে পেস্ট করে নেবো, তাহলে আমাদের চাটনিটা রেডি হয়ে যাবে। বাকি সবগুলো ভেজে নেব। এবার এই ভাজা চিকেনগুলোকে আরো একবার একটু ভেজে নেব। আমাদের চিকেন ফ্রাই সব বানানো কমপ্লিট। সবগুলো ভাজা হয়ে গেছে, এই যে নামিয়ে নিচ্ছি। এই যে চিকেন ফ্রাইয়ের মধ্যে দিয়ে দেবো পাতিলেবুর রস, উপর থেকে ছড়িয়ে দেবো চাট মশলা, আমাদের চিকেন ফ্রাই রেডি। আর খেতে দারুণ টেস্ট হয়। আপনারাও এইভাবে বানাবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চাটনিতে ডুবিয়ে খেলে দারুণ লাগে। এটা হেভি হয়েছে, সুন্দর মুচমুচে, ভেতরটা হেভি সব। না না পকোড়ার মতো অনেকটা, কিন্তু ভালো খেতে। মানুষের ঘুম হলো সাধনার জিনিস, যেটা আমার ভাগ্যে আছে, সবার ভাগ্যে হয় না। তোমাদের ভাগ্যে ঘুম নেই, আমার ভাগ্যে ঘুম আছে। এটা কি লেগ পিস। চাটনিটা হেভি হয়েছে। চিকেন ফ্রাই। মাংস ভাজা বলবি বাংলা।
চিকেন ফ্রাই, চাটনি, সেই ছিল। খুব সফট চিকেন ফ্রাইটা, গরম গরম হেভি টেস্টি লাগছে। তার সাথে চাটনিটা একদম পুরো জমে ক্ষীর।